সবচেয়ে বড় কমিটমেন্ট হচ্ছে আপনি কি করতে পারলেন কি করতে পারলেন না, এটা মানুষ যতটা না বিবেচনা করে তার চেয়ে বেশি বিবেচনা করে বিপদের সময় আপনি তার পাশে ছিলেন কিনা। আপনি পাশে দাঁড়িয়ে থাকেন, তাকে সান্ত্বনা দেন এবং তাকে ছেড়ে যায়েন না। এই যে মানুষ যদি আরেকজনকে বিপদের সময় পাশে পায়, তাহলে যে নির্ভরতাটা তৈরি হয়, এটার মধ্য দিয়ে মানুষের মধ্যে একটা আত্মিক সম্পর্কের তৈরি হয়। সুপ্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি সিএনআই বিশেষ সাক্ষাৎকারের আজকের এপিসোডে আমাদের মাঝে অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন কিশোরগঞ্জ জেলার পুলিশ সুপার জনাব মোহাম্মদ রাসেল শেখ, পিপিএম বার। জনাব মোহাম্মদ রাসেল শেখ, আপনাকে স্বাগত জানাচ্ছি আজকের এই অনুষ্ঠানে। আপনাকে ধন্যবাদ। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, ভালো আছি। আপনার কর্মজীবনের শুরুটা কখন এবং কিভাবে হয়েছিল? বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় থেকেই পুলিশ হতে চেয়েছি। একটা সময় বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে পুলিশ হয়েছি। পুলিশের আগে আমি সরকারি কলেজে শিক্ষকতা করেছি আগের বিসিএস এ। এরপর পুলিশে আসার পর যেহেতু ইচ্ছে করেই পুলিশে এসেছি, পুলিশ পেশেন্স ছিল, সেহেতু পুলিশে আসার পর থেকে ভালো ফিল করছি এবং সেবা করার মানসিকতা নিয়ে এসেছি। মানুষকে যতটুকু সম্ভব সেবা দেওয়ার চেষ্টা করছি, আইনগত সেবা। আপনি বর্তমানে কিশোরগঞ্জ জেলার পুলিশ সুপার হিসেবে নিয়োজিত আছেন। সেক্ষেত্রে আপনি যোগদান করার পর কিশোরগঞ্জ জেলা পুলিশকে কিভাবে সাজিয়েছেন সে বিষয়টি একটু জানতে চাই। আমার প্রথম কাজটা ছিল আমার ফোর্স অফিসারের সাথে কথা বলে তাকে প্রিপেয়ার্ড করা, আমি কিভাবে আইনটা প্রয়োগ করতে চাই। এক্ষেত্রে আমার মেইন এমফাসিস হচ্ছে দ্রুত রেসপন্স করা। অর্থাৎ যখনই কেউ থানায় আসবে অথবা যখনই আপনি কোনো অপরাধের সংবাদ পাবেন, যত দ্রুত সম্ভব সেই জায়গায় যাওয়া এবং ওই মানুষটির পাশে দাঁড়ানো যে মানুষটির এখনই পুলিশি সেবা প্রয়োজন। এটা দুই দিক থেকে করতে পারে। ফিল্ড থেকেও আপনি সংবাদ পেয়ে সেখানে গিয়ে উপস্থিত হতে পারেন, অথবা যিনি থানায় বা ফাঁড়ি বা ক্যাম্প বা তদন্ত কেন্দ্রে এসেছেন দ্রুততার সাথে তার সাথে গিয়ে তাকে আইনি সহায়তাটা প্রদান করা। পুলিশের পেশাটি এমনিতে একটি চ্যালেঞ্জিং জব। সেক্ষেত্রে বাংলাদেশ পুলিশের কোন বিষয়টি আপনার কাছে সবচেয়ে বেশি চ্যালেঞ্জিং মনে হয়? আমার কাছে চ্যালেঞ্জিং খুব বেশি কিছু মনে হয় না। সবকিছুই লিপিবদ্ধ আছে, আইন আছে এবং আইন অনুযায়ী আপনি কাজটি করবেন। আর পুলিশ সুপার হিসেবে কাজটা হচ্ছে আপনার একটা ব্যবস্থাপনার মধ্যে থাকা। আপনি শুধুমাত্র যে ফিল্ডে কাজ করবেন তা না, আপনি একজন অ্যাডমিনিস্ট্রেটর, আপনি একটা গোয়েন্দা সংস্থার জেলা প্রতিনিধি, জেলা প্রধান, এবং সেই সাথে আপনার সাথে কাছে বিপুল পরিমাণ ফোর্স অফিসার রয়েছে যাদেরকে আপনি এখানে কাজে লাগান। তবে আমার কাছে খুব বেশি চ্যালেঞ্জ এই জন্য মনে হয় না, সমস্ত কিছু লিপিবদ্ধ আছে, সমস্ত কিছু আইনের মাধ্যমে হয় এবং আইনই আপনাকে পথ দেখাবে আপনি কোন পথে হাঁটবেন। আমার কাছে খুব বেশি চ্যালেঞ্জিং এমনটা মনে হয়নি। তবে এটা একটা বড় চ্যালেঞ্জ আছে, সেটা হচ্ছে কি দীর্ঘ সময় ধীরে ধৈর্য ধরে আপনাকে কাজটা করতে হয়। এই যে সময়, এই সময়টা মেনটেন করা একটা চ্যালেঞ্জ। যে যত দক্ষতার সাথে এটা মেনটেন করতে পারে সে খুব দক্ষতার সাথেই তার ব্যবস্থাপনার কাজটা করতে পারে। প্রতিটি সফল মানুষেরই কিন্তু ছোটবেলায় এক এক রকম স্বপ্ন থাকে। সেক্ষেত্রে আপনার ছোটবেলার স্বপ্ন কি ছিল? একান্তই আমি প্রথমে বলেছি পুলিশ হতে চেয়েছি। পুলিশকে পছন্দ করি, পুলিশের সার্বিক বিষয় আমার কাছে চমৎকার মনে হয়েছে। সেই সাথে আমি পুলিশে আসার আগে আমার পুলিশকে আমি যেভাবে দেখেছি, পুলিশে আসার পর আমার কাছে মনে হয়েছে পুলিশ আরো অনেক বেশি কমিটমেন্ট রয়েছে, অনেক বেশি কনফিডেন্ট এবং অনেক বেশি সার্ভিস দেওয়ার ক্ষমতা রাখে, সক্ষমতাও রাখে। আইনগতভাবে পুলিশকে সেই সক্ষমতা প্রদান করা আছে। আপনি এর সাথে যদি আপনার ইচ্ছেটাকে মিশেল করেন তাহলে অনেক অসাধ্যই সাধন করা সম্ভব, বিশেষ করে জননিরাপত্তার ক্ষেত্রে। প্রতিটা মানুষের জীবনে নানা ধরনের অভিজ্ঞতা থেকে থাকে। সেক্ষেত্রে আপনার জীবনের ছোটবেলার কিংবা কর্মজীবনের কোনো অভিজ্ঞতা আছে কিনা যেটি আমাদের দর্শকদের উদ্দেশ্যে বা তরুণদের উদ্দেশ্যে শেয়ার করা যায়? আমি শুধু এইটুকু বলতে চাই যে দর্শকদের উদ্দেশ্যে আপনার সক্ষমতাটাকে আপনি কাজে লাগান, আপনার শারীরিক শক্তিটাকে কাজে লাগান, আপনার মেধাকে আপনি কাজে লাগান, অনুশীলন করেন এবং মানুষের জন্য কাজ করেন। আপনি মনে রাখবেন জীবন ক্ষণস্থায়ী এবং কোনো মানুষই সারা জীবন বেঁচে থাকবে না। যতটুকু আপনি বাঁচেন, যতটুকু আপনি আয়ু পান, এর মধ্য দিয়ে আপনি কাজের মধ্য দিয়ে কাটান। কাজ না করলেও আপনার বয়স বাড়বে এবং একটা সময় আপনি থাকবেন না। যতদিন আছেন কাজের মাধ্যমে আপনার নিজেকে উপস্থাপন করেন, কাজের মাধ্যমে মানুষের সেবা করেন এবং মানুষের পাশে দাঁড়ান। সবচেয়ে বড় কমিটমেন্ট হচ্ছে আপনি কি করতে পারলেন কি করতে পারলেন না, এটা মানুষ যতটা না বিবেচনা করে তার চেয়ে বেশি বিবেচনা করে বিপদের সময় আপনি তার পাশে ছিলেন কিনা।
আপনি পাশে দাঁড়িয়ে থাকেন, তাকে সান্ত্বনা দেন এবং তাকে ছেড়ে যায়েন না। এই যে মানুষ যদি আরেকজনকে বিপদের সময় পাশে পায়, তাহলে যে নির্ভরতাটা তৈরি হয়, এটার মধ্য দিয়ে মানুষের মধ্যে একটা আত্মিক সম্পর্কের তৈরি হয় এবং এটাকে লালন করতে যদি আপনি পারেন, তাহলে আপনি সমাজের কাছে ভালো থাকবেন, নিজের দায়বদ্ধতা থেকেও মুক্তি পাবেন এবং রাষ্ট্রের প্রতি আপনার যে কর্তব্যবোধ সেটাও পালন করা হবে। তরুণ প্রজন্ম বাংলাদেশের বড় একটি অংশ, সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশের তরুণ প্রজন্মের একটি অংশ হতাশাগ্রস্ত কিংবা মাদকাসক্ত কিংবা বিপদগামী হয়ে গিয়েছে কিংবা হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে তাদের উদ্দেশ্যে বা তাদের অভিভাবকদের উদ্দেশ্যে আপনার সচেতনতামূলক মেসেজ কি থাকবে? আপনার কাছে যা আছে তার শ্রেষ্ঠ আমানতটাই হচ্ছে আপনার সন্তান। তাকে খেয়াল রাখেন, তার থেকে চোখ ফেরাবেন না। কতক্ষণ কোন জায়গায় কোথায় থাকে সবকিছুর মধ্যেই আপনি লক্ষ্য রাখবেন, দৃষ্টি রাখবেন। অযাচিত ব্যয় করার জন্য সুযোগ দিবেন না এবং আপনি অযাচিত কোন রকম উপকরণ তাকে দিবেন না যেটা তাকে বিপদগামী করে তুলতে পারে। আর ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে এটুকু বলতে চাই, যারা ইয়াং তাদের উদ্দেশ্যে বলতে চাই, হতাশ হবেন না। এই দেশের মহান মুক্তিযুদ্ধটা এই দেশের তরুণ প্রজন্মই করেছিল এবং একটা রাষ্ট্র তৈরি করেছিল। আপনিও এখন তরুণ, আপনি এই রাষ্ট্রটাকে বিনির্মাণের জন্য কাজ করেন এবং রাষ্ট্রকে তৈরি করেন। এটাই হবে আপনার মুক্তিযুদ্ধ, উন্নত, সমৃদ্ধ, স্বপ্নের সোনার বাংলা। তরুণরা স্বপ্নবাজ, তারা স্বপ্ন দেখতে পছন্দ করে, তারা সফল ও সার্থক হতে চায়। তারা যখন তাদের সামনে প্রতিষ্ঠিত ব্যক্তিদের দেখে, তখন কিন্তু তারা আরো বেশি স্বপ্ন দেখতে পছন্দ করে। সেক্ষেত্রে তারা অনেকেই কিন্তু ডিসি হতে চায়, এসপি হতে চায়, ডাক্তার হতে চায়, ইঞ্জিনিয়ার হতে চায় কিংবা যে কোনো পেশায় সফল হতে চায়। সেক্ষেত্রে এই যে তারা সফল হতে চায় বা সার্থক হতে চায় কিংবা একটা সমৃদ্ধশালী ক্যারিয়ার গঠন করতে চায়, তাদের জন্য ক্যারিয়ারমূলক আপনার টিপস কি থাকবে? আপনি পড়ুন, শুধু পড়ুন। আর একটা জিনিস মনে রাখবেন, যা পড়বেন অন্তর থেকেই পড়বেন, যা শিখবেন অন্তর থেকেই শিখবেন। আর যখন অন্তর থেকে শিখবেন আর যখন দীর্ঘ সময় অনুশীলন করবেন, দীর্ঘ সময় পড়ার মধ্যে থাকবেন, সফল আপনি হবেন। আর আমি পুলিশ সুপার হয়েছি, এটাই বড় কোনো বিষয় নয়। আপনি তার চেয়ে অনেক বড় মানুষ হবেন। পড়া আপনাকে আপনার একেবারে স্বপ্নের সীমানায় নিয়ে যাবে। আপনি যে স্বপ্ন দেখেন, যে স্বপ্ন বাস্তবায়ন করতে চান, সেটার জন্য একমাত্র টিপস হচ্ছে আপনি প্রচন্ড রকম অনুশীলন করেন, পড়েন এবং সবসময় নিজেকে একটা দায়িত্ববান মানুষ হিসেবে তৈরি করার চেষ্টা করেন। রাষ্ট্রের প্রতি আপনার দায়িত্ব আছে, পরিবারের প্রতি দায়িত্ব আছে, সর্বোপরি আপনার নিজের উপর আপনার দায়িত্ব আছে। নিজেকে একটি আইন মান্যকারী নাগরিক হিসেবে গড়ে তোলেন, রাষ্ট্রকে আইন মান্যকারী নাগরিক তৈরিতে সহযোগিতা করেন এবং সর্বশেষ আপনাকে যেটা বলতে চাই, মুক্তিযুদ্ধের চেতনায় নিজেকে লালিত করেন এবং মহান মুক্তিযুদ্ধ সংগঠিত হয়েছিল, তাদের যে আত্মত্যাগ, এই আত্মত্যাগকে নিজের অন্তরে লালন করুন। তাহলে দেখবেন অনেক কিছুই আপনার জন্য সহজ হয়ে গেছে এবং যারা এই রাষ্ট্রটা তৈরি করার জন্য জাতির জনকের নেতৃত্বে জীবন উৎসর্গ করেছেন, যারা এখনো জীবিত আছেন, তাদের প্রতি সম্মান রাখেন এবং জাতির জনকের আদর্শ বাস্তবায়নের জন্য আপনি নিরবিচ্ছিন্ন কাজ করেন। আমার কাছে কাজ এবং পড়া হতে পারে আপনার সফলতার সবচেয়ে বড় মূলমন্ত্র। বাংলাদেশ নিয়ে সবাই স্বপ্ন দেখে, সেক্ষেত্রে আগামীর বাংলাদেশ নিয়ে আপনি কি স্বপ্ন দেখছেন? উন্নত সমৃদ্ধশালী বাংলাদেশ। 2041 সালে উন্নত সমৃদ্ধ এক বাংলাদেশ দেখতে চাই এবং যে বাংলাদেশের পথে বাংলাদেশ এখনই থেকেই কাজ শুরু করেছে, এগিয়ে যেতে চাই। আমি এর সারথি হতে চাই, এর সাথে থাকতে চাই এবং আমার সমস্ত জ্ঞান, মেধা এবং শারীরিক শক্তি রাষ্ট্রের উন্নয়নের জন্য কাজে লাগাতে চাই এবং আশেপাশে যারা আছে তাদেরকে উৎসাহিত করতে চাই। আসেন আমরা একটা স্বপ্নের সোনার বাংলা তৈরি করি, যেটা 41 সালের ভিশন হিসেবে নির্ধারিত আছে। সিএনআই বিশেষ সাক্ষাৎকারের একেবারেই প্রায় শেষ পর্যায়ে এসে পড়ছি। সেক্ষেত্রে খুব সংক্ষেপে যদি দর্শকদের উদ্দেশ্যে কিছু বলেন। আমরা এই দেশের নাগরিক, পুলিশকে সহযোগিতা করেন। আপনি সেই পুলিশই পাবেন যে পুলিশকে আপনি তৈরি করতে চান। পুলিশকে সহযোগিতা করেন, পুলিশের কাজে, আইনগত কাজগুলিতে আপনি অগ্রসর হন, পুলিশও আপনাকে পাশে থেকে সহযোগিতা করবে। এই দেশের জনশৃঙ্খলা এই দেশের উন্নতির সবচেয়ে বড় সোপান। জনশৃঙ্খলা ঠিক থাকলে দেশের উন্নতি ত্বরান্বিত হবে এবং এই জনশৃঙ্খলা ঠিক রাখতে পুলিশের পাশাপাশি আপনার নিজেরও দায়িত্ব রয়েছে। পুলিশের উপর আস্থা রাখেন, পুলিশ সত্যিকার অর্থেই দেশপ্রেমিক। আপনি যদি মহান মুক্তিযুদ্ধের সময় বিবেচনায় নেন, 1971 সালের 25শে মার্চ কাল রাত্রিতে রাজারবাগ থেকে এই পুলিশের 303 রাইফেলই মুক্তিযুদ্ধের সশস্ত্র সংগ্রামের সূচনা করেছিল। জাতির জনকের নেতৃত্বে, নির্দেশনায় রাজারবাগ থেকেই প্রথম বুলেট ছোড়া হয়েছিল পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে
এই পুলিশ সত্যিকার অর্থে দেশপ্রেমিক, অন্যষ্ট। আপনি সহযোগিতা করেন এবং আইন মান্যকারী নাগরিক হিসেবে নিজেকে গড়ে তোলেন। আপনি আইন মান্যকারী নাগরিক হন, আপনার সন্তানকে আইন মান্যকারী নাগরিক হিসেবে তৈরি করেন, পুলিশকে সহযোগিতা করেন। এটা স্বপ্নের সোনার বাংলা আমরা গড়ে তুলতে পারবো। জনাব মোহাম্মদ রাসেল শেখ, আপনার শত ব্যস্ততার মাঝে সিএনআই বিশেষ সাক্ষাৎকারের সময় দিলেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করছি। আপনাকেও ধন্যবাদ। সেই সাথে যারা দেখছেন, যারা আমাকে শুনলেন, ধৈর্য ধরে শুনেছেন, আমিও আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ সকলের মঙ্গল করুন। সবাই ভালো থাকবেন। সুপ্রিয় দর্শক, আজকের অনুষ্ঠান এখানে শেষ করছি। আপনাদের সাথে আবারও দেখাবে পরবর্তী এপিসোডে। সে পর্যন্ত সুস্থ থাকুন ও ভালো থাকুন।